তে বিদেশ থাকে তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস তা আমরা ছয় নাম হইছি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা পাইছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নাই তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবিরতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফিরত দিস কহ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেড়াই মিল্লা হেবিডির ঘরে গেছে গিয়া সেটা কই গো গরনি কহ ঘরে কইয়া টেহা দাও কই কি টেহা কই তোমার জামাই কিছু কইছে না আমরা না কুরবানি দেন এক লগে তোমরা আমরা লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া টেহা নিতাম কই টেহা তুমি দিতাম কম মতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না কই তো টেহা দেন ফিরতাম আমি বাজারও যেতাম না তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লোকে যে এটা বাগে পরে দিয়া না এমন সুবিধা কি তোমরা গরু চাইবে আমার সাউনের দরকার আছে না গরুটা কীরকম পরে এখন এই ছয় বেড়ার সিফাত হইয়া বেরিয়ে বাজারও যাইতে আসছে গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আসছে ঠিক নি রে ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেহা দেওয়ার জায়েজ নাই এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিচ্ছে বাইকে যে এবিডি রইছে এবিডি যে গল্লা গেছে কেন এটা তো কপাল বাবা ঠিক কিনা কা ভেন্টিলেটারে বাইক বলো বোয়াইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইটের বাট্টার মতো যাইতে আছে ওটুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে সামনে দিয়ে আসে পরে চোখ ফাঁক দিছে কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে বেডির তো আর দেখছে না আর গিয়া বাজার গরু তো মেন্টালিটির জন্য কি পারে না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনে নিব বেরিয়ে যাইব এটা তো বুঝতে পারছে না সে গরুটা ফুল চোখ ফাঁক দিছে বেরি তোর চোখ ফাঁক বুঝছে না গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের খাইবে আমি কি জিনিস এই সামনেরটা খালি ফিসি দিয়ে গিয়া সরছে গরুটা লাঠি দিয়া বাজারও কি কই এক লাঠির লোকে খালো না নাউজুবিল্লাহ কইতা না আহারে মুসলমান মুরব্বীদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই ছোট বাচ্চা দিয়ে 5টা পাতিলা ভিতর বাই টানছে আইনা সেটা চেক কইরা সেটা কইছে কোনটার দাম কত জিগে যায় তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না হাতে কইয়া দিছে এটা তো সুইটটা ইয়া কইছে যেটা তারা পছন্দ হয়েছে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তার বেসনের লেগে স্নো আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত এখন তো বাজারটা ফেয়ার লাভ লাইনটা দিয়ে লাও আপনার এরকম কোটার ভিতরে এরকম হাতে বালতি করে স্নো আনতো ডাব্বা দিয়া দিত 15 টাকা 10 টাকা 5 টাকা এমনি স্নো আনতো গিয়ে গাড়াতে আর এখন আমরা তারা জায়গায় নিজেরা গাড়া কখন যে আলেমোলামারে ডরায় না তা না তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায় বেরিয়েতে ডাক দিয়া কয় এই দৌড়তে হুজুরে করছে হুজুর এসে করে দৌড় দিয়া এবেরি ভিতর বাইক দিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাই গেতেছে না আহারে মুসলমান দেশটা আল্লাহ দেখতে রাখছে না হইলে আমরা ঠেড়া পয়রা মরণের কথা ঠিক কিনা কম ফেরিওয়ালা আসছে এলাকায় হাতে ফিতা বেছে নেল পালিশ বেছে চুলু বেছে ক্রিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এই ভিতরে চারিগুলটা বেরিয়ে থেকে আড়াল দিয়া লেছে তে ভিতরে আসে না নাই বুঝা যায় না এই তো মসজিদের ইমাম সবাই কি আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে তো হইলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুঝালেছে হাতে বেরিয়ে কেডাই বুঝাইব কারাই কয় যে হুজুর ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা ঠিক কিনা কম আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমেন বন্ধুরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো আপনারা যারা পুরুষ ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না আসে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কিনা মুসলমান মন দিয়ে শোনো এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও
অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? দাঁড়াইতে ফালা বইয়া ঘর পিল্লা দিয়া গেছে, আর বেড়িতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়িটিরে কাই কাই কইরা প্যাক প্যাক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেপা কি সুন্দর ঘর। সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী। ধান কেটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী। সুবহানাল্লাহ কয় না? তুমি মিস্ত্রি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয়, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর, এই জামাত ইসলাম যে, তারপরে কি আরো যে ইসলামী দলটা, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়িতে বিলে বুর্খা পড়াই লিব। আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বুর্খা পড়াবে? আমরা কি কাপড়ের দোকান দিচ্ছি? যে সব এই ইসলামী হুজুর যারা, তারা কাপড় কাটতে কেটে আপনার বুর্খা বানাই ঠেহা নাই। আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয়, তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তার উদম হাফেন কিনতেছে কারা? কেউ হাফেন কিনতেছেন আপনার কথা হাফেন কিনতেছে জীবনে ছাগলকে কিনতেছে? তাহলে গরু, ছাগল, শিয়াল, কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট কিনতে না। তো কার হাফ প্যান্ট কেডাই কিনবে? কার হাফ প্যান্টকে পরাবে? কোন আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে, তোমার বউয়েরে বুরকা পরানোর। তোমার বউয়েরে তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার, তুমি পড়াইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ করো অনেক, ঠিক কিনা কয়? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কে রে? আমরা দেশ অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুল না, ছবি দিছে ফেসবুকে দিকে নিচে দিয়ে লিখা দিছে তোরার বাবি অসুভতে। এবার তারে কি ফিট টাইম মতন দেবো? তারে ফানির কলে ছবি দিয়ে বুধবুদ্ধি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছ, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে হোক, তোর বউয়ের ছবি তুই পত্রিকা দেওয়ান আর বাজারও তুলো এক কথাই, ঠিক কিনা? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব এলা কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া সংসার করে গেলাম আর, ঠিক কিনা? কাও তোমার বউয়ের তুমি কেমনে রাখবে না তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনে জিজ্ঞেসে, ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছে। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কুটিয়া দেহ থেকে তোমার কল্যাণ আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কই পৌরুষ, এটি কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই, ঠিক কিনা? কও তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজ বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরম? এই দু তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে, তোর শরম আছে?
তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলা পাইনি, আবিয়াতা ফলা পাইনি, ফিল বিড়িয়ে বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরকম ফিটা দরকার চিন্তা করে। ও সভ্য যে ওইতো না সমাজটা, ওই সভ্য হইব কেন? আরে কেউ এর বউয়ের কেউ বাজারে তুললা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা, এক বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকা থেকে বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যাই তো ধরে, এই আমার বউলে তোর কি এর কথা, ঠিক কিনা কর? তাতে বেহতার হাতে না বলা না হলো না দিয়ে না সারা বছর না হলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে, মনটা যা ধরে তা করে না। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বোঝায়, কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বোরখার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একসেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটটি দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়ে আবার ফার্মে ধরছে। আমি কই আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে, এটি হলো শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি উঠি, রাইতে গাছ উঠটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খেতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগি পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল বাইয়া দুহন লাগে না, আমার সঙ্গে সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন উদ্দেশ্যটা কি, এটাকে আমরা কম বুঝি। আরে একদূর বুঝকে আল্লাহ আমরা হুজুরে দিশানা মনে করছো, ঠিক কিনা? এই বেড়িতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেরিয়ে ফু দেয়, ফুয়ে আবার বেরিয়ে ধরে। এ বেরিয়ে কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর কাম করতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কিরে, তখন বেরিয়ে কেউ মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দান্ধাম, আমিও বাসের সাধু উড়াম। আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইতেন সাধু উড়নের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রই দেনা দেখছেন, ধান দাইতেন গিয়ে বুত্তইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, পেটটা পাইবেন চামড়াটা যখন পুইরা যাইব গা, আপনি ছাদে উঠবেন গো আম্মা। একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়িয়ার আগে আর পারতেন না, ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেডিতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এই বেটি বাঁধতে গেলে তখন এখান থেকে দেবো গা, এই ফেসে বেটি ফোরে সাদের তো চিন্তা আমার এইটা, ঠিক কিনা? কি ব্যালেন্স করছে দেখা। সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি উল সাফারত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবে, লাগবো নি রে? কথা কেনা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া
উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া, পুরুষ আর বা কথা না, পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার বেশি সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে? আমারে কেউ দেখা না, আমার ভিতরে হালাই রাখছে। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তৈলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হয়ে একটা আওয়াজ হইছে, টেবি দিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, পাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস পরা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার পরে গন্ধ ছুটবো, কিন্তু এড়াইতো না। গন্ধ ছুটবো, ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইলো নারীরা। আম্মা গো, তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুঁড়িয়া, এটা রোদও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাশাআল্লাহ এরকম বেলকা ফুটে কিচ্ছু হয় না। আর মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুঁড়িয়া হইয়া যায়। বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াই আইনা দিব, তুমি আমাদের ওই আলু ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা পুরা যে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা, তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, আমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আস্কারা নামাস্কারা গীতা গীতা দিতে থাও। আমার কোনো আপত্তি নাই গো আম্মা, তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেয়াই রে না। আমরা হেঁটে বিদেশ করতে আইব, হগিন্দি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেয়াই আইব নাকো ফুল, কালো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার করে বেয়াই ভিতরে আসে, ভিতরে আসে। আপনার বেয়াই না তে বিদেশ যাইব, সে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার খুব দুই চার কাছে সিগারেটের কাগজ দেখেছে, তোমার কাছে ফাটাইছে। তখন আইতে পারতো না,
সেন দিলে এই স্ক্যানিং এ ধরা পড়ে যদি মেশিন এলিগা তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে দিতে চাইয়া দিতে পারো তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচ্চার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশ তে সেন ফাড়াইছে, হেই সেন তুমি লুহাইলা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে এই সেন গলা দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা ভগিন নিমড়ো কানা কিনতে রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি ভগিন নিবেদির ভাব বেরো নিছো, তার মনটাই কইছে আবার 50 ফ্লাইটে বিদেশ যাইবে না। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেন আম্মা? তোমার জামাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারই লিখা, ঠিক কিনা ক? 3500 নাম্বার। মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো, সে ভুললেও দেবাইতে পারছে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুর বেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেরিয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বড় অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি ওজন করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা? একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন। এই রইদে গামে রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওয়ান লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে হইছে না, খুব ভালো লাগছে। তা মা আপনি এত টান ফাড়বেন? আপনি এত টান ফাড়বেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ তো যাতা দিয়ে ধরে নেবেন, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয় মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাই না। দাঁড়াইতে দাম বেশি, বেরিয়েটার দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত তান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কি রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাদ গিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহ দেখছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলারা তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কিছু বুঝলি তুমি এবার আর ইজ্জত রাইখা রাখবা। এবার ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর দিয়া সেটা কইবা না। এবার কেমনে ঘুমায়, মুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিষয়টা বার কর, এ তো দরকার আছে কহলের এটা। তো পোশাকটা সিটি করে ঘুমাই কি হল দেবো, তো
তো কত এই গিফট দিয়েছে, সে গিফটের জায়গা গিফট দিচ্ছে উফরি দিয়া নাই। তাই কি চেষ্টা কম করতেছে? তা হাফ প্যান্ট বানিয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বানিয়ে কিনলে তো শুরু হইবে। আর এটা তো কিটা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িয়েতের কাছে ভাগ্য তো দেখি তো বাইরের ভাগ্যিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির ভাগ্য বেড়িয়েতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বর্বরাই আমরা বেরিয়েতে দিয়ে আহা কথা গোপন রাখবা, গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা, বাইক দিয়া কোয়ারের দরকার নাই। সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর কি আগিলা দিনের বেরিয়েছে, আগিলা দিনের বেরিয়েছে জীবনেও কিল বিতিনটা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, হরির কাছে কইব দূরের কথা। দুপুরে চালিয়েছে গরুর লোকে না ফাইলে আইয়া বউ করি না। আসেনি এই বর্বরা, আসেনি এই বর্বরা। এবার গরু সুইটটা গেছে তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডে না তুমি কি দৌড়ে বই রয়েছে কিন্তু এইটাই দৌড়া বইয়া রয়েছে। আর দুইটা হ্যাসরাম দিয়ে সেলফ করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেরাইয়া বাইতেছে, আইসে পরে জিগেছে লুঙ্গি ডাকো আছে দেউকে আমার কখন লাগে নাকি, কি কখন লাগে গরুরটা হেতাবে হেঁটে দিয়েছে, ঘুমুর করে দূরে চালাইছে গরু, আওয়াজটা তো ফাঁক গরু পর্যন্ত গেছে, ঘুমুর কিনলা আওয়াজটা রান্না করে গেছে, হরিয়ে দৌড়াইয়া একটা কি থাকবো সে যেমন তোমার কিল দিছে না আম্মা, তাকে ডিব্বা পড়ছে। এরপরেও কয় না আমার জামাই আমারে মারছে, সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হয় কত সুহদি পানি দেখা যায়, কয় বালু পড়ছে। ডিব্বার লোকের যে বালু নিচ্ছে, ডিব্বার উপরে যে বালু আছে এটা যে পড়ছে সোহ পড়ছে লেগে সোহ পানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া দিছে। বেডি তো জানে তার বাহের কি খাচ্ছ, বেডিয়ে মনে মনে কামি ফুরানো পিছাল না, তার বাহের সংসার করছে তার ভালো হইলে কোথায় হইব, তে কি তার বাহে কি আর তে ভালো হইব এই বাহের নাতে কথা তো আরেকটা মনে করছে। এটা কি আমরা যে সব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি করা দেয় আঙ্গুর ধরনের লেখা, মান্দার গাছ চিনেননি? কথা কেনা যায় কি গাছ? মান্দার গাছ লাগাইয়া নাগাইশের বিশ্বাসটা পানি পরা আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে বিশ্বাসের পানি পড়া গাছের পর অবসাইতে করবি, আঙ্গুর ধরতো না, মান্দার গাছ আঙ্গুর ধরে না, বালার বড় বালা হয় না, খারাপের বড় বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই যাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম করা হুজুরের পানি পড়া দেস, ওই তো না যেটা এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে করছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে, দুনিয়ার স্টল বইছে। তো একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তো ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া আঙ্গুরের চারাটা ভাই আনছে। আনছে পরে তার ভাই কয় পুত এটা কি আর চারা? কাম্মা আঙ্গুরের চারা। তুইলে বেরি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না, আরে মরণের আগে আঙ্গুর করে মরছে রে, একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটা নিতে হেই ছাড়া তুই লই এইসব ফাতার ভিতর তো নানা রে দেখা এবিডিয়া কানতে আছে তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জামটা দিছে মনে রাখি তুই একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও, ভাবলা আঙ্গুর বিচাইরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে 15 জনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ না, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া স্যার আমরা তো কেউ আঙ্গুর খাইছে না, আহার সুইটটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুরে দিয়ে মুখ করে খাই। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ার লাগে।
কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে ফেলতে দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া ডাব্বাইয়া দেই। কি হলো মহন নিয়ম, নিয়ম গো নিয়ম। মার হাবা কয় না রে, এই ডাব্বাইয়া ডাব্বাইয়া দিতে আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি কি, আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না। তখন তো ডাব্বাইয়া ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, আঙ্গুরের সারা আনছে করে তার মার ওই আব্বার কথা মনে করছে, মনে করে সেটা বিলি কান্দন শুরু করছে, লাগা লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়। আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনফেনি দিয়ে আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখা এখান দিয়ে আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পূজাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে। সুবহানাল্লাহ না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে ফুল করে করা ধরে, ফুল করে পুরাটা গাছ ফুলে ফুলে কিন্তু কড়া ধরে না। ফুলটি কদিন পরে জড়ে যায়। তার মায় কয় পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন। কয় পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না, মাইকটা আগের মতো নাই, আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে কন, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবা না। এখন আঙ্গুর গাছও কি করে, ফুল করে পড়া ধরে না। তার মায় কয় পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে পড়া দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরা বাইর যাইয়ে একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়েছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকি সবইরে ট্রাকও বইরা লই আইছে। আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে, বেড়ায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা পুরান ফাতা নেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা নেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে, কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া। ডাগুয়া আনেন, শিখন চাই একটা ডাগুয়া আনেন, একটা ডাগুয়া আনছে সুবা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি কি ধর কয় কি সুপার অফিসার স্যার ধরত না গেরি কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাওয়াইতেন পারবেন, ধরত না। কয় কিরে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা যাত্রা। আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বের সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম, আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরে, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেরো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুখ জিনিস চাইছেন। আপনি ফুতের ফেরো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা আম্মা ও উলসা পাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব
তাই যদি গোসলের দোয়াটা জানে তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব, আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব আমার আম্মাই বুকের ভিতরে তারে লাগাইয়া, এখনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। এখন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া পড়ে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া পড়ে। এটি যদি আম্মায় না পারে জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করত, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি কিরহ বারোয় তো হইয়া নিয়তে তো কোটা লাইছে ফেরো থাকতে, তো যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়, মাইসে দিকা গো তুমি তার লোক এরকম শুরু করছো যে রে, ওই যুদ্ধের ময়দান কি এত সহজ? রোদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিডাফিডি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে সে যেন তামা তামা করতে পারে, ঠিক কিনা? আমার ভূতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ভূতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আমরা তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতো শরীরটা ফুলফুল্ল উঠলে তোরে বিদেশ পাঠাই দেবে, টেহা কামাইতে, তার শরীরটা ফুলফুল্ল বানাইতেছে, তারে মোটা বানাইতেছে, ওইতে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কিনা? তো হয়েছেও তাই, হয়েছেও তাই। তাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা আলেমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক পড়ে গেছে, ঠিক কিনা? এরকম আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, আমার এই উল্টে পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম, রাত জেগে জেগে। আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি। 5ই আগস্টে এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, চুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাপারে ইমাম সাহেবরে মারতে আইছে 5 জনে। কয়জনে? না কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতে আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে সান্দাতুল্লাহ পড়া। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে এই এতিম ফলাটাও আছে। এতিম ফলাটা আইছে ফিট, তো খেয়াল করেন পেলাম এতিম ফলাটা কি হুজুরের সাইট হয়েছে না ফিট হয়েছে?
আর হুজুরের পক্ষে সব মুসল্লিরা দৌড়ান দিয়ে গিয়া এতিমটারও ধরছে, ধরে সেটা যখন কথা কথা দিয়া লাইছে, হ্যাঁ হুজুরটা দেখছো কিনো তার এতিম ফুলাবেন ফিটটা তামা তামা করে লন, আর তে যে ফিট হয়েছিল সেইটা কিতা করো। কথা কানা ঠিক কিনা কও? হেঁটে যে ফিট হইল, হেঁটে যে হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে? হেঁটে যে ফিট হইল হুজুর রে, সেইটার বাবা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছো তাবি এতিম, তুই হুজুরের ফিরতে গেছো কি অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া না, অহন হুজুরের দোষ হয়েছে, তুমি যেমন ফিরতে গেছলা হাবলা দোষ ছিল না। হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই, তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও, ঠিক কি না? ফিটা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবা ফিরতে যাবে হাবলা কইবা সিনা ফুলে আঁকবা, এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে করছে, এক ভাই মেহমান গেছে, হ্যাঁ বারে আবার ফার্স্ট ওয়াক্ত নামাজি, হ্যাঁ বারে ফজরের নামাজ চলিয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা, বুড়া বেড়ার আর সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোর এমনি ঘুমাস। ভাই সারছে বইয়া লাইছে মার হাবা কানা, তো এই কথা মনে আছে রে? বাইক না মানাইছে বুড়া বেড়া ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এটা হগলি ঘুমা, এবার হাফডা ফিটা, শীতকাল না খেতা সহ ফিটা, খেতার ভিতর থেকে ফাল দিতে মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফাল দিয়া কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কই থা হও? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিটা, তোমার মেহমান তো ফিডনের লেগে আনছে না, তখন যদি কেউ আটটা কয় তারা বাদ গেলে কেউ বেড়াইতে হুদুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল না কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলাও হবে না, আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা এগুলো রামবাউ লইয়া বাড়ি যাইবা গা, বালা জুইতে করছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, ও আমরা গ্রামটার মধ্যে মাত্র একটা ঘর হিন্দু, আচ্ছা তার কি ফিডন লাগবে? আমরা সকলে মিলে ঝুলে তার বাড়ির কাছে শ্বাস আলাইলে ঘরটা উঠে ঢুকতে গেত না, কেন আমরা এই কাজ করবো? তার বাসের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি, ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান, আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 বর্গ বাইরে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিনে এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন, এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি, ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি, ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশও, খাও বাংলাদেশও, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, তখন আমরা কথা আছে, ঠিক কিনা কম? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগে? কিরম খুব ফানা হইস, এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না, আর হিন্দুদের কারে গেলে কখন আছে কমছে। সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হলো ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা, এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টোকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই, ঠিক কিনা কম? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়, ওইখানে কোথাও এই তারা এই আজগুবি ফায়কো মন্দির মিলে গেছে, কখনো মন্দির বানছে, কখনো, ঠিক কিনা কও?
কখনো বলে হিন্দু ফিদে কারাই ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম, ঠিক কিনা কও? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই, হ্যাঁ একটা ঘটনা পাইছি, কই এলাকা সরাই কিরাই, কথা বলা কিরাই সরাই। আমার অনেক মুরিদ আছে এই সরাইলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালি গরবিলে আগুন দিয়ে ফুরালাম। আমি এই এলাকাত মাহফিলে গিয়ে আমার মুরিদ তারা দেখলাম, হও তোমরা যে 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগবে আমার পরিচিত? আমি ওই কেমনে? কয় খালি কালি করে আগুন ধরাই দেয়, কেন আগুন ধরাই দেয় ধরতে পারে। পরে একদিন দড়ি মরি লইয়া গোসলিঙ্গি দিয়ে টর্চলাইটে গাছ উঠে উঠতে দিলাম কালীগড়ের উঠে, কালীগড়ের উঠে আম গাছ, সেই আম গাছ উঠটা গোসলিঙ্গি দিয়া দড়ি মরি লইয়া তারপর টর্চলাইট লইয়া বইয়া রয়েছি। সারা রাত দেখি যে কেউ আইয়া না, যেই মাত্র শেষ রাত হইয়া উঠছে দেখি যে একটা আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে, আইয়া সেটা খুঁড়েতে নাস্তা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব ফুড়া লাইলাম সেতে সবজির উপরে মাথার উপরে ফুড়া গেলাম গা, ফুড়া সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তাব টিপ দিয়া লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুটে কি এত আসাই না, হ্যাঁ তার এই কালী মন্দির বাঙ্গনের লিগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গাপূজার সময় তোমরা বানাও তোমরা যাতো, আমরা কু ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির বাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ঈদে বাংলায় ওখান মেশিন দিয়া, ঠিক কিনা ক? তোমরা বাঙ্গা আমরা রূপে দুর্বৃত্তা চা। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে, যারা ধরাই দিছে 3 জনে বের দিয়ে ধরে সেটা দেখে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক, ঠিক কিনা ক? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফুসাইয়া থানাত গেছে মামলা দিতে, আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিচ্ছে, আরে এই বেটিটার এমনি মাইসে ফোসা। পরে ধরা পড়ছে বেরি নিজের শৈল নিজে ফোসাইয়া আরেকবার আরে দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলি চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে দল ভালো না, অনেক কথা বাড়িয়ে যাবো গা, থাক শেষ করে লাগে এই ডে ভালো না, সহ্য করতে পারতো না। আরে সবজি সহ্য করতে পারতি না, এই সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা, কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক আমরাই এখন থেকে গোয়েন্দা, ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বার হয়ে যাইব গা, ভিতরে রাখতে পারতো না, ঠিক কিনা কও? কথাটা আরেকটা মনে করছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ তারা বাইক মিটিং বসছে। জীবনে তো আমরা চোর দুহে না, বাড়িটা গ্রামের মাইক জানো, এইবার চোর দুহ এটা এমনি সাধারণ যেন একটা মিটিং বই সকলে কইতেছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যেখানে আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে। পরে তো সকলে কইতেছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা আরে আমরা হয়তো জীবনে এই কাম হয়েছে না, আমার মনে হয় কালকা যে আমরা দিয়া গেছে, মনে করছে সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে ঘর দিকে বইয়াছি চুর তলে, এরপর আমরা ঘুমাই সেরছি বলে দরজা খুললাম আলজনিয়া বাড়িছি। অরিজিনাল চুর যেতে হ্যাঁ তো যদি হুনতাছে তে কয় হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি এনে জানি। যে যেটা কয়
ওইটাছে না যে এটা মাথা লানা দিয়ে লাই, আবার ধরানি ফুটে দিকে আবার গলা কাটছে। তার একবারে কয় আমার মনে হয় তে তার গরু ঢুকছে, তার দুর্বল মনে করে তেজের বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের, তারা তো খেয়াল রাখতে এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা তুই করছেন কেমনি তো পারে, তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা এহেন হয়ে আছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির হগলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে কইরা সেটা তে বাঁশের মাথা ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথা ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিটা ফিটি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকে বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচার তো গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি ঠিক ভাইয়ারা। বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফলের কেসকিমাইর কাজ। ঠিক কিনা কও? সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরো যে কি মজা, না খাইলে তার মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার, তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার। কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না, আমি তো আগেই কইছি আমার আবার আরেক জায়গায় বার হাবা কোন না কেন কি আমি কি কইয়া লাইতাম বুঝছো না? সারছে কইয়া লাইছি। এবার ভাই কেমনে ঘুমায়, এই রুমও কতক্ষণ এই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল গুণ এবার ভাই এবার এটা অভ্যাসে হয়ে গেছে গায়ে। ওই দুনিয়াও আছে আখেরাত আছে, ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেম হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মায়ারায় জামাইর বাইর গিয়া দেহে বেআইনে একখানো বইয়া পান খায়, মাই বেআইনে তালুয়ে গেছে গা, পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে আম্মা আম্মা গো আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয় জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই বাইয়ালা আপনার ভূতের বউটা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়াডায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লইয়াইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়ে হয়েছে তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্দির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের।
কার লগে তো মাইয়া ফান্ডা এখন কাল লগে টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো কারবার তো বইটা কিছু উল্টা তাই মনে মনে তো আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে তাই সাহায্য চাইতেছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না আল্লাহ তো সাহায্য করে লাইছে বাসর ঘর যখন দিছে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর দিচ্ছে তার বাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে দরজা বন্ধ কইরা সারছে পরে মাইয়াডায় কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু রহমত দিব বরকত দিব আল্লাহ ওযু আসেনি আসিল বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম একটা কদ্দু ঠান্ডা পানি দিয়ে উজু কইরাইয়েন তাই উজু করছে এবারায় উজু করছে একটা কাম করে চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি সুবহানাল্লাহ নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ আমার কপাল আপনারে পাইছি আপনি আমারে পাইছেন কত দোয়া করণ দরকার আছে নফল নামাজতে পড়ছে বড় তো নামাজ পারে না হেবিডি যেমনে পড়ে তেও এমনি পড়ে আবার মাই যদি তখন কখনো তে ফইলে বিডিতের মতো বাঙ্গালাইছি ভাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো আর কুদ্দুর নিছে কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে এখন ভাইয়া কয় দোয়াটা করে তেনা কিলিশ মাইয়া কয় দোয়াটা করেন দেখা আনবি না তুমি এরা মাদ্রাসাত পড়ছ তুমি দোয়াটা শুরু করো আমি নামি কাম মাইয়া কয় না আপনি বাড়াই থাকতে আমি বেরিয়েতে কি এর দোয়া না 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 আমি স্কুলে আইফাস করে স্কুলে চাকরি দীক্ষা গেছি গা তুমি দোয়াটা করো এখন মাইয়া হাত উড়াইছে তে পিছিয়ে দিয়া আমিন আমিন কয় মাইয়ারায় দোয়া করে আর কান্দে আর কয় আল্লাহ আমার জামাই পুলিশ অসুবিধা কি ঘুষ খাইলে আগে না খাইছে তখন আমরা নিয়ত করে আমার খাইতো না তো দোষ হারে আল্লাহ যা খাইছে মাফ করে দাও আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না কাম লাগলে ফেট মারিত লাগাইয়া থাক মাসে মাসে 3 পিস লাগতো না কাদের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা লাগতো না বেনারসি কাথান লাগতো না বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম সোনু ক্রিম লাগতো না লোশন লাগতো না কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চললাম মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও আমরা তার আগে না ঘুষ খাইছে অহন আর না খাইলে ছাড়েনি দেখো আমিন মাইয়া তো খালি কয় তারে দুহে দিয়া বার করাইতো চায় এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না এত টেহার আমরা দরকার নাই তাই মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষ আরে না খাইলে দোষ আরে কম লাগে রে আমি নামিন করতেছি বুঝো না শরম দিয়া লাভ কি মায়া আল্লাহরে ডাকবে গো আল্লাহ গো ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস আমরা তারা শরমও পাইছে আর খাইতাম না যেমনে পারি চলা আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে ঠিক কিনা লস হইছে না লাভ হইছে রে ভাই তোমার ভাইয়া স্কুলে পড়ছে কলেজও পড়ছে তোমার শৈলবেলা না হুন্না ছুটটা সেটা লইয়া হাসরাই মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে এবার উফরে গিয়া পড়ছে এমনি এবার শ্বাস নাম আরো গিয়ে উফরে পড়ছে আর যেই ভাইয়ারা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না মাইসেনি আওয়াজ হইনালায় ডাক দেখো আম্মা আমার কোরআন শরীফটা কই দাও এবার এই মাইয়ারাই কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে বাপের ওই যে রুহু বারোই অবস্থা রুহু বারোয় না মাইয়ারাই বইয়া বইয়া সুরাইয়া আসিন পরে মায়ের বুকের থেকে বাচ্চার বুকটা যেমনি আস্তে করে সরে যায় বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না মায়ায় কোরআন শরীফ পড়ে আব্বার রুহুটা কবজ হইয়া গেছে দুনিয়ার কেউ টের পায় না তাহলে আমরা মাইয়া পান মাদ্রাসাত কোরআন দরকার আছে নাকি নাই
ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? বালারে মাদ্রাসাত পড়াইতে ভদ্রতা শিখবো, তার কলজাতে আল্লাহর ডর থাকবো। তাই যায় করুক আর না করুক, জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তো ফয়না লাইছে রে, আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে। তো অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা, ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামা দিয়া সমাজ বদলে যাব। দাওয়াত খাউন না আলেম না, দাওয়াত খাউন না আলেম না, তসবি ফরুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না। এমন আমরা আলেম বানাবো যে আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বইয়া বইয়া তাহাজ্জুদ করবো, ওজিফা আদায় করবো, আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা ঠিক খেরি মারবো। তে গড় বইয়া বইয়া তসবিহ করবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা। নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, সকলে বুঝাইতে আছে। নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে। নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই কথা আমার লোকগুলা ভুলে গেছে, ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা রক্তাক্ত হবে, জমিন লাল হয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি 33 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক বানা, একটা লোক যাবানা। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি কাউকে তখন বসতে বলি নাই, আমার করজোরে মিনতি 5টা মিনিটের জন্য সবাই বসে যাব, খালে সন্তরে মনটা নরম করে তাওবা করব, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব ইনশাআল্লাহ। একটা লোকও যাবেন না, আপনার মায়ের নামে আপনি দোয়া করবেন। আপনার মা আপনাকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, মাকে ভুলে যাবেন না, তাই আপনাকে একদিন আপনার ছেলে ভুলে যাবে, ঠিক কিনা কম? সবাই বসুন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই সেখানে বসে। একটা লুকো দাঁড়াই থাকবে না, পুরো মাঠের ভিতরে একটা লুকো দাঁড়ানো থাকবে না। আপনারা বসেন, পেছনে যারা আছেন বসেন, সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করব কার দরবারে? মাফ চাইবো কার কাছে? সেটা কি বেড়াগিরি নাকি? এই 2 নম্বর যাচ্ছি, বসা বাইলুম বাইলুম করে ঘুরেতে সবাই কনা আমিন। একটা লোক দাঁড়াবেন না, উঠবেন না, সবাই বসেন, সবাই কনা আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পড়ছেন? এই ডিব্বা জমতে বইয়া দিছে। হ্যালো, আরে তোমার কথা তো কইতেছেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? গুনাহ আমাদের আছে নাকি নাই? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহ কইয়াছে একটা ডাক দাও, আর একটা কোনা চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সব গুনাহ মাফ। এই তওবা দরকার আছে নাকি নাই? আমার কথা